আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা জানবো প্রত্যেকটা চাকরির শিরোনাম সহ পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, বেতন স্কেল সবকিছু থাকছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল পত্রিকাতে যাওয়া যাক। 17ই মে 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ। লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা এই মূল প্রতিপাদ্য নিয়েই প্রত্যেক সপ্তাহে এই সার্কুলারটি ছেড়ে থাকে। কর কমিশনার অঞ্চল 19 ঢাকা, পদ সংখ্যা 104 জনকে নিয়োগ দেবে। অফিস সহায়ক 22 জন নেবে। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস, মানে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 22 জন নিয়োগ দিবে। এইচএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নেবে, স্নাতক ও সমমান পাস হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। 3 নম্বরে আছে উচ্চমান সহকারী 20 জনকে নিয়োগ দেবে, স্নাতক পাস হতে হবে, এটাও একই, কম্পিউটার জানা আবশ্যক। প্রধান সহকারী নেবে 19 জন, এখানেও স্নাতক পাস হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ দক্ষ হতে হবে। কম্পিউটার অপারেটর নেবে একজন, বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে, এখানে কম্পিউটার জানা আবশ্যক। তারপরে আছে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, পদ সংখ্যা 95 জন, এটা বেসরকারি চাকরি বিধায় আমি বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা দেখে নেবেন বিস্তারিত পত্রিকা অনুসারে। এখানে শ্রমিক নিবে, কুক নিবে, ফায়ারম্যান নিবে, যানবাহন চালক নিবে, সুপারভাইজার নেবে, দেখে নেবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পদ সংখ্যা 85 জন, 85 জনকে নিয়োগ দিবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অফিস সহায়ক পদে নেবে 2 জন, স্কুল মানে এসএসসি পাস হলে আবেদন করতে হবেন। রিসিপশনিস্ট নেবে 2 জন, ইন্টারমিডিয়েট পাস হতে হবে। ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নেবে একজন, এখানেও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অফিস সহকারী কম কম্পিউটার নেবে 4 জন, এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর নেবে একজন, এখানেও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 60 মধ্যে করে কম কম্পিউটার নেবে একজন, এখানে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপরে আছে কাস্টমস ও ভ্যাট কমিশনারেট রাজশাহী, এটার আলাদা আমার একটা নিয়োগ ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে 113 জনকে নিয়োগ দিবে। এখানে পদ দেওয়া আছে 8 নম্বরে যেটা সেপাই, 62 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি এবং বুকের মাপ স্মিথ অবস্থায় 32 এবং স্বাভাবিক অবস্থা 30 থাকতে হবে উভয় ক্ষেত্রেই। এরপরে গাড়ি চালক নেবে 15 জন, অষ্টম শ্রেণী পাস। অফিস সহকারী নেবে 3 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে একজন, এগুলো সব উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে হবে। শুধুমাত্র কেশিয়ার নেবে 4 জন, স্নাতক পাস লাগবে। উচ্চমান সহকারী নেবে 13 জন, এখানেও স্নাতক পাস লাগবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নেবে একজন, এখানেও স্নাতক পাস সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার নেবে 2 জন, এখানেও স্নাতক পাস লাগবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কর কমিশনার অঞ্চল 24 ঢাকা, পদ সংখ্যা 90 জনকে নিয়োগ দিবে। অফিস সহায়ক পদে নেবে 22 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। অফিস সহকারী নেবে 20 জন, এখানেও এইচএসসি পাস হতে হবে, মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। 60 মধ্যে করে কাম কম্পিউটার নেবে 19 জন, এখানে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী নেবে 12 জন, 12 জন স্নাতক পাস হতে হবে অবশ্যই। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী নেবে 16 জন, এখানেও স্নাতক পাস লাগবে। কম্পিউটার অপারেটর নেবে একজন, বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ, পদ সংখ্যা 19 জন, এখানে ওয়ার্ড সচিব নেবে 19 জন, এখানে স্নাতক পাস লাগবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, মোট পদ সংখ্যা 1446 জন, এখানে এককটা পদে একক নিয়োগ দেবে। সেবক পদে নেবে 265 জন, ইউনিয়ন পরিদর্শক নেবে 230 জন, অফিস এক্সিকিউটিভ নেবে 210 জন, কর্মসূচি সংগঠক নেবে 182 জন, কমিউনিটি এই ম্যানেজার নেবে 166 জন, ইউনিট অফিসার নেবে 158 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক নেবে 125 জন, উপজেলা পরিদর্শক নেবে 110 জন। আপনারা দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা অনুসারে, এখানে সবকিছু দেওয়া আছে, বিস্তারিত আমি পড়তেছি না, বেসরকারি চাকরি বিধায়। এরপরে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পদ সংখ্যা 16 জন, এখানে এমএসসি থিসিস ফলো 2 জন নেবে, পোস্ট গ্রাজুয়েট নেবে 11 জন, ডক্টরাল ফলো নেবে 2 জন, পোস্ট ডক্টরাল নেবে একজন। এখানে বাঙালিদের চাকরি আছে, সিকিউরিটি গার্ডে নেবে, মোট নেবে 874 জন, সিকিউরিটি গার্ড, ইনচার্জ, অডিট অফিসার এগুলো নেবে। কর কমিশনার অঞ্চল 25 ঢাকা, পদ সংখ্যা 82 জনকে নিয়োগ দিবে। অফিস সহায়ক নেবে 19 জন, মাধ্যমিক পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 15 জন, ইন্টার পাস হতে হবে।
60 মধ্যে কাম কম্পিউটার নেবে 19 জন, এখানে স্নাতক পাস হতে হবে, উচ্চমান সহকারী নেবে 11 জন, স্নাতক পাস হতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, প্রধান সহকারী নেবে 17 জন, এখানে স্নাতক পাস হবে, কম্পিউটার অপারেটর নেবে একজন, বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে। জেলা প্রশাসক ময়মনসিংহ, পদ সংখ্যা 86 জনকে নিয়োগ দিবে, অফিস সহায়ক পদেই নিবে 86 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারেন। জেলা প্রশাসক মানিকগঞ্জ, পদ সংখ্যা 22 জন, এখানে দেওয়া আছে সহকারী বাবুর্চি নিবে, নিরাপত্তা প্রহরী নিবে, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক। এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে হবে। মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে পদ সংখ্যা 21 জন, এখানে বিভিন্ন পদ দেওয়া আছে আপনারা দেখে নেবেন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নেবে 3 জন। আরবি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পদ সংখ্যা 50 জন, এখানে দেওয়া আছে পদ সংখ্যা আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই, এখানে দেওয়া আছে শক্তি ফাউন্ডেশনের চাকরি, দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 575 জনকে নিয়োগ দিবে। এখানে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিবে, সিনিয়র প্যারামেডিক 20 জন নিবে, রিজিয়ন হেড নিবে 5 জন, এরিয়া সুপারভাইজার নেবে 20 জন, সিনিয়র শাখা ব্যবস্থাপক নেবে 20 জন, শাখা ব্যবস্থাপক নেবে 50 জন, আর অ্যাকাউন্টে নেবে 60 জন, ট্রেনিং অফিসার নেবে 400 জন। এরপরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে পদ সংখ্যা 120 জনকে নিয়োগ দিবে। ড্রাইভার নেবে একজন, স্বাস্থ্য সহকারী নেবে 112 জন, অফিস সহকারী নেবে 6 জন এবং 60 মধ্যে কাম কম্পিউটার নেবে একজন। এখানে কম্পিউটার জানা আবশ্যক। পদ সংখ্যা 35 জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা নিবে। এখানে প্রভাষক পদ আছে, প্রদর্শক, সহকারী শিক্ষক, অ্যাডমিন সুপারভাইজার, কুক, সহকারী কুক মিলে 35 জনকে নিয়োগ দিবে। এরপরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 4 জন, গ্লাস বেঞ্চার একজন নেবে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার নেবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যখানিক নেবে একজন। জেলা পরিষদ রংপুর, পদ সংখ্যা 4 জনকে নিয়োগ দিবে। সার্ভেয়ার নেবে একজন, অফিস সহায়ক নেবে 2 জন, হিসাব রক্ষক নেবে একজন। বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, পদ সংখ্যা 2 জন, এখানে আইটি অফিসার এবং সহকারী প্রকৌশলী একজন একজন করে নিবে। এরপরে নিচে আছে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি, পদ সংখ্যা 4 জনকে নিয়োগ দিবে, হিসাব সহকারী, গ্রেডে 20,000 টাকা বেতন, 4 জনকে নিয়োগ দিবে। জেলা পরিষদ কক্সবাজারে নিয়োগ দিবে 3 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন, অফিস সহায়ক নেবে 2 জন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নেবে 2 জন, পদ সংখ্যা। মিনিস্ট্রি অফ হাইটেক পার্ক লিমিটেড, পদ সংখ্যা 100 জনকে নিয়োগ দিবে। বাংলাদেশ কলেজ ফিজিশিয়ান সার্জন, পদ সংখ্যা 2 জন, সহকারী পরিচালক নেবে একজন, ইমিডিমিওলিস্ট নেবে একজন। এগুলোই থাকছে। লাইসেন্স বাংলাদেশ পাওয়ার লিমিটেডের চাকরি আছে, বিএম ফাউন্ডেশনের চাকরি, এই কয়েকটাই চাকরি ছিল এই 17 মের পত্রিকাতে। তো আপনারা যারা বিস্তারিত ও মানে দেখে আবেদন করতে চান তারা এই পত্রিকাটি আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।